নমস্কার, নর্মদে হার শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু হচ্ছে। আজকের এপিসোডে আমরা কথা বলছি সূর্যকে নিয়ে। সূর্য গ্রহ। হ্যাঁ, সূর্য গ্রহ। জন্মছকে এই সূর্য গ্রহ কোথায় অবস্থান করে থাকলে কি কি ফল দিচ্ছে আপনাকে, যারা জন্মছক জানেন, যাদের জন্মছক হাতের কাছে আছে তারা মেলাতে শুরু করুন। আর যাদের জন্মছক নেই, চিন্তা ভাবনার দরকার নেই। সূর্য ভালো থাকলে কি ফল পাচ্ছেন আর সূর্য খারাপ আছে তাই কি ফল পাচ্ছেন, এটাও কিন্তু আজকের এপিসোড শুনতে শুনতে আপনি আপনার নিজের জীবনের সাথে মিলিয়ে নিতে পারবেন। তো প্রথম আসছি যে সূর্য কে? সূর্য আমাদের জীবনে এতটা ভাইটাল কেন? সূর্য হচ্ছেন আত্মা। কেমন? আমাদের আত্মা হচ্ছেন সূর্য। এই সূর্য যদি ভালো থাকে তাহলে আপনি কি কি পেতে পারেন, মানে সূর্য আমাদেরকে কি কি দেয় সেই জায়গাটা বুঝতে হবে। তো আমাদের আত্মার যে বিকাশ, আমাদের আসল যে পরিচয়, আমাদের যে কনফিডেন্স, এটা কিন্তু সূর্য আমাদেরকে দিচ্ছে। কেমন? এবং আমাদের পিতার সাথে আমাদের যে সম্পর্ক, আপনি নিজে পিতা হয়ে উঠতে পারবেন কিনা সেই জায়গাটা, আপনার বাবার সাথে যে সুখ আপনার, মানে পিতাকে আপনি জন্মের পর কতটা সময় পেলেন এবং তাকে আপনি আপনার জীবন গঠনের জন্য কতটা সহযোগী হিসেবে পেলেন এবং আপনি আপনার পিতার সাথে কতটা সহযোগী হয়ে থাকবেন, এই জায়গাটাও কিন্তু দেখা যায়। মানে আপনার বাবাকে নিয়ে আপনার ভীষণ চিন্তা ভাবনা হয়, আপনি বাড়ি থেকে দূরে কাজের সূত্রে আছেন কিন্তু আপনার বাবাকে নিয়ে আপনার যে চিন্তা ভাবনা সেটা মাথার ভেতর চলতে থাকে। তার মানে আপনার সূর্য কিন্তু ভালো আছে, কেননা আপনি আপনার পিতাকে নিয়ে চিন্তা ভাবনা করছেন। এবার ধরুন পিতাকে নিয়ে আপনার দুশ্চিন্তা চলছে, পিতা এমন এমন কর্মকাণ্ড করছেন তাতে করে আপনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো সেই জায়গাটা কিন্তু এই সূর্যের উপর ডিপেন্ড করছে ভালো বা খারাপ থাকার জায়গাটা। সরকারি যে ব্যাপার ট্যাপার সেগুলো সব সূর্যের আন্ডারে পড়ছে। ক্ষমতা এবং পদের জায়গাটা সেটাও কিন্তু পড়ছে। সম্মান কতখানি পাবেন, আপনি কতখানি যশ পাবেন, কতখানি খ্যাতি পাবেন, সেই জায়গাটাও কিন্তু সূর্যের ডিপার্টমেন্টে আছে। আপনার পুত্র, হ্যাঁ, আপনার পুত্র সে কেমন হবে, আপনার পুত্রের সাথে আপনার সম্পর্ক কেমন হবে, পুত্র জন্মগ্রহণ করার আগে আপনার আর্থিক যে অবস্থা এবং পুত্র জন্মগ্রহণ করার পরে আপনার আর্থিক অবস্থা কেমন হবে। ধরুন আগে ভালো ছিল, জন্মগ্রহণ করলো সন্তান, তারপরে দেখা গেল স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে গেল, আপনার সংসারে আপনার যে অশান্তির যে জায়গাটা সেটা বেড়ে গেল, আপনার বিজনেসে আপনি আরও বেশি করে ক্ষতির মুখোমুখি হতে শুরু করলেন, এমনটা দেখা যায়। কিন্তু এর বিপরীতটা আরও বেশি করে দেখা যায় যে সন্তান আসার পর আপনার ব্যবসায় বা আপনার কর্মে আপনি প্রমোটেড হলেন, আপনি প্রমোশন পেলেন, আপনার ব্যবসা কিন্তু ফুলে ফেঁপে বাড়তে থাকলো, আপনার আর্থিকভাবে যে উন্নতি, সম্পদ তৈরি, সেটা আরও অনেকাংশে বেড়ে গেল। তো এই জায়গাগুলোও কিন্তু সূর্যের কাছ থেকে দেখা যায়, মানে সূর্যের প্রভাবে আপনি প্রভাবিত হচ্ছেন, সুপ্রভাব পাচ্ছেন নাকি কুপ্রভাব পাচ্ছেন, সূর্য এই জায়গাটাও কিন্তু দেয়। মেডিসিনের জায়গাটাও কিন্তু এই সূর্যের জায়গা আছে। মেডিসিন আপনার শরীরে কাজ করছে কিনা, করলে কিভাবে কাজ করবে, সেই জায়গাটাও কিন্তু সূর্যের ডিপার্টমেন্ট আছে। অনেক কিছু আছে, রাজনীতি আছে, ব্যবসা আছে, আপনি অনেক কিছু দিক এক্ষেত্রে পাবেন। এবার একটু আপনাদের জন্মছকের সাথে একটু মিলিয়ে নিন। ধরুন আপনার লগ্নে সূর্য বসে আছে, লগ্নে ভালো যদি সূর্য থাকে তাহলে কিন্তু আপনার জীবন মোটামুটি এটা বলে নেওয়া যেতে পারে যে রাজার হালে আপনার জীবনযাপন হবে। আপনার ব্যক্তিত্ব, আপনার লিডারশিপ, আপনার নেতৃত্বকে মানুষ কিন্তু গ্রহণ করবে। খারাপ হলে আপনি অহংকারী হচ্ছেন। যারা অহংকার করছেন প্রচুর, তাদের কিন্তু সূর্য খারাপ আছে কোথাও থেকে, বা তাদের ভালো সূর্যকে তারা খারাপ করে ফেলছেন। উপায় টোটকা সব দেবো আজকের এপিসোডে। সেই কারণেই তো আপনি দেখছেন এটা শুধু চিনে নেওয়ার পর্বটা চলছে। আগে একটু পরিচিত হয়ে যাক, সূর্য আপনি নিজে চিনে উঠতে পারুন, তারপর সেই জায়গাটা যাব। চতুর্থে, চতুর্থ ঘর কি দেয়? চতুর্থ ঘর দিচ্ছে গাড়ি বাড়ি, টাকা পয়সা, যানবাহন, সম্পদ, এই জায়গাগুলো দিচ্ছে। তো তাহলে সূর্য যদি ভালো থাকে তাহলে ওই জায়গাগুলো আপনি খুব সহজেই পাবেন। আপনার পরিশ্রমের যে ফসল সেটা খুব তাড়াতাড়ি পাবেন, আপনি গাড়ি বাড়ি এই সমস্ত কিছু করতে আপনি পারবেন। কেমন? যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনাকে আপনার মায়ের শরীর নিয়ে চিন্তিত থাকতে হবে। ভালো হলে আপনি সরকারি চাকরি বাকরির জায়গা, সরকারি কোয়ার্টার, সরকারি কোনো জমি, সেটাকে আপনি লিজে পেয়ে যেতে পারেন, এই জায়গাটা কিন্তু সম্ভাবনা দেখা যায়। চতুর্থের ফল, সূর্য যদি চতুর্থে ভালোভাবে বসে থাকে। খারাপ হলে মায়ের শরীরের দিকে আপনাকে তাকাতে হবে।
দশম জায়গাটা, এই যে দশম জায়গা, এই দশম জায়গাটাকে দেখুন, একটা কালপুরুষ চক্রে দশম জায়গা হচ্ছে মানে ভাইটাল জায়গা, কর্মের জায়গা, কর্মের জায়গা। এবার ধরুন আপনার এই দশম জায়গাতে, দশম স্থলে রবি তিনি স্বয়ং অবস্থান করছেন এবং তিনি ভালোভাবে অবস্থান করছেন। আপনি ডিএম হয়ে যেতে পারেন, আপনি এসডিএম হয়ে যেতে পারেন, বড় বড় যে সমস্ত পোস্ট যেগুলো আছে সরকারিভাবে, আপনি সেই জায়গাগুলো পেয়ে যাবেন। খারাপ, যদি সূর্য খারাপ হয় তাহলে কি হচ্ছে? আপনি পাবেন না। যদিও বা অন্য কানেকশনের জায়গা থেকে পান, প্রবল শত্রুতার মুখোমুখি হতে হবে এবং ওই চাকরি নিয়ে টানাটানি পড়বে। দেখা যাবে ওই চাকরি নিয়ে এমন একটি ভুল কর্মের সাথে ভুলভাবে আপনি ফেঁসে গেলেন বা ফাঁসিয়ে দেওয়া হলো, সেখান থেকে কিন্তু আপনাকে জেল, জরিমানা, চাকরি পর্যন্ত চলে যাবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু জায়গা আপনাকে কিন্তু পোহাতে হবে। আমরা বিভিন্ন জায়গায় খবর পাই না যে কোনো একজন আধিকারিক তিনি কিছু একটা মানে অন্য পথে তিনি করতে গিয়ে ধরা পড়ে গেলেন। হ্যাঁ, তো সেই যে জায়গাগুলো দশমের জায়গা। এবারে আমি চলে যাচ্ছি একাদশ স্থানে যাদের জন্ম, মানে সূর্য আছে আর কি, আপনাদের জন্ম ছকে একাদশ স্থানে যাদের সূর্য আছে, একা সূর্য বসে আছে, সরকার থেকে আপনারা বড় কোনো লাভ পেতে পারেন। সরকার থেকে আপনারা বড় কোনো লাভ পেতে পারেন। এবার আপনি ভাবছেন যে আমি কি লাভ পাবো, আমি তো কিছুই করি না। কর্ম না করলে তো ফল পাওয়া যায় না। জ্যোতিষবিদ্যায় কোথাও বলেনি যে আপনি বিনা কর্মে জন্মছক নিয়ে তাতে রোজ যদি আপনি হাত বোলাতে থাকেন আপনার জীবনে সব কিছু চলে আসবে। না, কর্ম ইজ ইকাল টু ফল, কর্ম ইজ ইকাল টু ফল। তাই কর্ম করতে হবে। ভালো ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করার পরেও আপনি যদি কর্ম না করেন তাহলে কিন্তু আপনি ফল পাবেন না। এটাই হচ্ছে এই পৃথিবীর নিয়ম। তো একাদশে বসে থাকলে আপনার কিন্তু বড় ধরনের কিছু লাভ হচ্ছে কোথা থেকে? সরকারি জায়গা থেকে, সরকারি কোনো প্রজেক্ট থেকে। আপনি কিছু না করলে আপনি সেদিকে একটু বুদ্ধি লাগান, সেদিকে কর্ম করা শুরু করুন। আপনার একাদশে সূর্য যদি ভালো জায়গায় থাকে, যদি খারাপ থাকে তাহলে সরকারিভাবে আপনার আয় উপার্জনের উপর কিন্তু বাধা আসবে। আপনি আয় উপার্জন করছেন, সরকার কিন্তু সেক্ষেত্রে, আপনি সরকারকে হয়তো দেখা যাবে ট্যাক্স ফাঁকি দিচ্ছেন, তো আপনার কর্মের জন্যই কিন্তু সরকার আপনার বিরুদ্ধে যাবে, এমনি এমনি যাবে না। যাদের 6, 8, 12 নম্বর জায়গায় রবি আছে, 6, 8 এবং 12 নম্বর জায়গায়, 6 নম্বর ঘরটা কি? রোগ রিপুরিনের জায়গা। 8 নম্বরটা কি? বাধার জায়গা, গুপ্ত শত্রুতার জায়গা, মৃত্যুস্থল, যন্ত্রণার জায়গা। এবং দ্বাদশ জায়গাটা হচ্ছে মোক্ষের জায়গা, জেলখানার জায়গা, ইত্যাদি ইত্যাদি জায়গা। তো তাহলে এখানে সূর্য থাকলে কি হবে? জেলে গিয়ে রাজার হালে থাকবেন। জেল হলো, কিন্তু রাজার হালে থাকছেন আপনি। আপনার শত্রু সেটা কিন্তু প্রবল। হ্যাঁ, আপনার শত্রু কিন্তু প্রবল। এবং কোর্ট কেস বলুন, যাই বলুন, ইত্যাদি ইত্যাদি বলুন, এই জায়গাগুলো কিন্তু আপনি পাবেনই পাবেন। আপনার চোখ পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। যারা সূর্য সম্পর্কে একেবারে কিছুই জানেন না, তাদের জন্মছক নেই, তারা কখনো জ্যোতিষীর পরামর্শও নেননি, আপনি সূর্য খারাপ যে আপনার, আপনি বুঝবেন কি করে? আমি খারাপ নিয়ে কেন কথা বলছি? কেননা যাদের খারাপ আছে তারা মিলিয়ে নিন, যাদের ভালো আছে ঠিক এর বিপরীত ফল পাচ্ছেন, তাই না? ভালো খারাপ বলতে বলতেই আসছি। এবং আজকের এই এপিসোডে আপনাদেরকে সূর্য খারাপ থেকে ভালো কি করে হবে সেই উপায়টা আপনাদের কাছে আমি রাখবো, যাতে করে আপনি আপনার জীবনের সূর্যকে আরও বেশি চকমকে করতে পারেন, নিজের প্রতিষ্ঠাকে, নিজের নাম যশকে আরও বেশি আপনি যাতে চকমকে করতে পারেন। সূর্য যাদের খারাপ আছে সেই জায়গাটা বুঝবেন কি করে? দেখুন, বেসিক একটা ব্যাপার হচ্ছে যে সকালবেলা আপনার ঘুম ভাঙতে চাইছে না, সকালে আপনি উঠতে পারছেন না, আপনি দিনভর মানে সূর্য যত সময় আছে আপনি তত সময় যেন অন্ধকারে আছেন, আপনার মধ্যে ঘুম ঘুম ভাব, ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কিছু। পিতার সাথে, পিতা পিতা বাবার সাথে আপনার কথা বলা বন্ধ, বাবার সাথে ঝগড়াঝাটি, ইত্যাদি ইত্যাদি এই জায়গাটা ভুল বোঝাবুঝি আপনি পাচ্ছেন। আপনার পিতার যেন আপনি শত্রু, আপনার শত্রু যেন আপনার পিতা, এই জায়গাটা আপনি পাচ্ছেন। সরকারি যে কোনো রকম কাজে আপনি বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন, ফর্ম ফিল আপ করছেন, বাকি সবার হয়ে যাচ্ছে, আপনার কোথাও না কোথাও থেকে একটা ভুল বেরিয়ে আসছে, বা ভুল আছে কি ঠিক আছে সেটাই পাওয়া যাচ্ছে না, কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ারেন্স আপনি পাচ্ছেন না। তো এই জায়গাগুলোতে কিন্তু আপনি বাধা বিপত্তি পাবেন। এছাড়া শিক্ষকের সাথে
আপনার গুরুদের সাথে, বড়দের সাথে আপনি সহ্য করতে পারবেন না তাদেরকে, তাদের কোনো কথা আপনার ভালো লাগবে না, বা তারা এমন কটু কথা আপনাকে বলবে যেখানে আপনার মান সম্মান ধুলোয় মেশাচ্ছে, ধুলোয় মেশাচ্ছে, এই জায়গাটা চলতে থাকবে। বড়দের দ্বারা আপনি বারবার অসম্মানিত হয়ে যাবেন, আপনিও আবার তাদেরকে তখন অসম্মান করে বসবেন। তো এই করতে 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 কিন্তু সূর্য 12টা বাজছে, যতটুকু 12টা বাজা ছিল আরও 13, 14, 15টা বাজতে শুরু করলো। সূর্য যাদের খারাপ আছে তাদের হার্টের প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশ প্রবল, চোখের সম্ভাবনা মানে চোখ নষ্ট হয়ে যাওয়া, চোখের যন্ত্রণা ইত্যাদি ইত্যাদি, এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে প্রবল। এইবার ঘটনা হচ্ছে যে একে আপনি ভালো করবেন কি করে? দেখুন, ভালো করার অনেকগুলো উপায় আছে। প্রথম উপায় হচ্ছে যে আমি আপনাদেরকে ফ্রি অফ কস্ট যে সমস্ত উপায়গুলো সেগুলো তো বলবই, কিন্তু তার আগে আমি যাদেরকে বলবো যে যদি দেখেন যে সূর্য আপনার জন্মছকে আরও কোনো খারাপ গ্রহ সহযোগে বসে আছে, মানে ধরুন শনির সাথে বসে আছে, রাহুর সাথে বসে আছে, কেমন, কেতুর সাথে বসে আছে কিছু ক্ষেত্রে, তাহলে সেই জায়গায় আপনি আপনার প্রিয় কোনো জ্যোতিষী, আমি বলছি না যে আমার কাছেই আপনি আপনার জন্মছক দেখান, আপনার প্রিয় কোনো জ্যোতিষী যাকে আপনার বিশ্বাস করেন আপনি, আপনি তার কাছে কনসাল্ট করুন। সে আপনাকে বিভিন্ন ধরনের প্রতিকারের জায়গা দেবে। তবে এক্ষেত্রে মাতঙ্গী কবচ কিন্তু খুব উপকারী। মাতঙ্গী কবচ, হ্যাঁ, মাতঙ্গিনী কবচ, সেটি কিন্তু খুব বেশি উপকারী। বোঝা গেছে? আচ্ছা, এইবার ধরুন আপনি বিষ্ণুজি, সেই বিষ্ণুজির নাম যদি আপনি পাঠ করেন, আপনি যদি রবিবার করে সকালবেলাতে, একদম সকালবেলা, সপ্তাহে একটা দিন একটু কষ্ট করে উঠুন, রবিবার সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আপনি বিষ্ণুজির নাম পাঠ করছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সূর্য ভালো হবে। আপনি সকালবেলা সূর্য প্রণাম করছেন, সেক্ষেত্রে আপনার সূর্য কিন্তু অনেক বেশি স্ট্রং হবে, অনেক বেশি স্ট্রং হবে। আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, সূর্যদেবের দিকে তাকালেন, তাকিয়ে আপনি প্রণাম করছেন এবং আপনি কৃতজ্ঞতা জানাচ্ছেন যে তুমি আমাকে আশীর্বাদ দিচ্ছ, তুমি আমাকে কৃপা করছো, এর জন্য আমার আত্মার বিকাশ হচ্ছে, আমার জীবনে আমি প্রতিষ্ঠা পাচ্ছি, সব পজিটিভ দিকগুলো বলতে থাকুন কৃতজ্ঞতা জানিয়ে। এটা কিন্তু একটা বড় রেমেডি। কেমন? সকালবেলা যখন আপনি কাজে বেরোচ্ছেন, তো তখন আপনি একটু গুড় খান, হুম, একটু গুড়, তার সাথে জল, এটা খেয়ে আপনি কাজে বেরোন। কিসের গুড় খাবেন? আখের গুড়ই খান, খেয়ে আপনি কাজে বেরোন। এক্ষেত্রে কিন্তু আপনার সূর্য স্ট্রং হবে। আপনি তামা দান করতে পারেন মানুষদের, আপনি তামার আংটি কাউকে দান করলেন, আপনি গম কাউকে দান করলেন, তো এক্ষেত্রে আপনার কিন্তু সূর্য স্ট্রং হচ্ছে, সূর্য আপনাকে ভালো ফল দেবে। রবিবার দিন আপনি ব্রত করুন, রবিবার অন্তত সপ্তাহে একটা দিন, চাই আপনি কাজ সব ফেলে দিন, কিন্তু এই রবিবার দিন আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি চুরি বা ইত্যাদি ইত্যাদি এই ধরনের বিষয়গুলোর মধ্যে না যাওয়াটাই ভালো, বলবো না, আমি পুরো বারণ করছি। এবং রবিবার দিন আপনি নুন খাওয়াটা বন্ধ করে দিন, লবণ খাওয়া, হ্যাঁ, এটা বন্ধ করে দিন। তো এই জায়গা থেকে কিন্তু আপনার সূর্য ধীরে ধীরে কিন্তু খারাপের যে ফল আপনাকে দিচ্ছিল, সেই জায়গা থেকে আপনাকে ভালো ফল দিতে শুরু করবে। তো ভালোর যে জায়গাটা, ভালো করার যে জায়গাটা, হ্যাঁ, সেই জায়গাটা কিন্তু আপনি পেতে থাকবেন এইভাবে যদি আপনি নিয়মগুলোকে পালন করতে থাকেন। দেখুন, জীবনে একটা কথা আপনাকে আমি বলতে পারি যে আহ, সূর্য যদি আমাদের এই পৃথিবীতে খুব প্রখরভাবে, খুব প্রখরভাবে যখন তার রশ্মিটা, এই সূর্যর রশ্মিটা যখন পৃথিবীতে নিক্ষিপ্ত হচ্ছে, তো তখন কিন্তু আমাদের গরম লাগছে ঠিক কথা, কিন্তু সূর্য, তার সেই যে হিট, তার সেই যে উত্তাপ, সেই উত্তাপে কিন্তু বহু প্রাণীর, বহু ফ্রি এনার্জি, বহু রকম সুবিধা, বহু রকম কিন্তু আমাদের সুযোগ, বহু রকম কিন্তু ভালো ভালো ফল আমরা আমাদের জীবনে পাচ্ছি। তাই যার জীবনে সূর্য বলবান, বা তিনি বলবান করে নিতে পেরেছেন, সেটা এই উপায়ের মাধ্যমে হোক, সেটা তিনি কবচের মাধ্যমে হোক, বা আরও অন্যান্য যে সমস্ত রেমেডি আছে তার মাধ্যমে হোক, তিনি কিন্তু
তার নিজের জীবনের প্রতিষ্ঠা, নাম যশ ইত্যাদি ইত্যাদি, যেটা একেবারে প্রথমে বলে এসেছে যে সূর্য আমাদের কি দেয়, মান সম্মান ইত্যাদি ইত্যাদি, এই জায়গাগুলো কিন্তু তিনি পেয়েছেন এবং আগামী দিনে তিনি পাওয়ার রাস্তায় চলছেন বলে অন্তত বলা যেতে পারে। তাই আজকের এই এপিসোড প্রয়োজনে আপনি আরেকবার দেখুন এবং আপনার পরিচিত কোনো ব্যক্তিত্ব যার সকালবেলা ঘুম ভাঙছে না তাকে আজকের এপিসোডটা দিন। আপনার বাড়িতে কোনো ছাত্র আছে, সে সকালবেলা ঘুম থেকে ওঠে না, অথচ তার জন্মছকে ভালো সূর্য আছে, ধীরে ধীরে সূর্য ড্যামেজ হতে শুরু করবে। কেউ বড়দের সাথে মুখে মুখে তর্ক করছে, অন্যায়ভাবে তর্ক করছে, অসম্মান করছে, তার সূর্য ধীরে ধীরে ড্যামেজ হবে। আজকের এপিসোড তার কাছে আপনি পাঠান এবং আমি আশা করব যে তিনি নিজেকে শুধরে নেবেন এবং নিজের জীবনকে তিনি গঠন করবেন। আজকের এপিসোড আপাতত এখানেই বিরাম জানাচ্ছি। ভালো থাকুন আপনারা, চ্যানেল সাবস্ক্রাইব করুন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। বাদবাকি মা নর্মদার যে তপভূমি নর্মদা অডিও সিরিজ, সেই সিরিজ শোনার জন্য আপনার কাছে আমি অনুরোধ জানাচ্ছি। নমস্কার, নর্মদে হার।